আমি আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে আসলাম বন্ধুরা। রুই মাছ আর শালগম। দেখো বন্ধুরা, শালগমটাকে আমি এভাবে কেটে বড় বড় করে চাক করে কেটে নিয়েছি, সাথে একটা আলু দিয়েছি, আর মাছটাও ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। লাগবে আমার 1 চামচ হলুদের গুঁড়ি, 1 চামচ মরিচের গুঁড়ি, 1 চামচ ধনিয়ার গুঁড়ি, সামান্য জিরা, আর স্বাদ মতো লবণ, আর পেঁয়াজ রসুন বাটা, পেঁয়াজ কুচি ইত্যাদি। দেখো বন্ধুরা, এখন মাছটা ধুয়ে আমি এখানে রেখেছি, সেখানে আমি সবজিটাও ঢেলে দিয়েছি। এখন পেঁয়াজ রসুন বাটাটা দিয়ে দিয়েছি। এখন মশলাটা অ্যাড করে দিলাম, দিয়ে আমি এখন হাত দিয়ে আমি এটাকে সুন্দর করে মেখে নেব। এপিট ওপিট করে সুন্দর করে ভালো করে মেখে নেব। এই রেসিপিটা বন্ধুরা আমি কোনো ঝোল করব না, ভাজা ভাজা করব। ভাজা ভাজা করলে এই রেসিপি খেতে খুবই সুস্বাদু হয়, মজাদার হয়। ঝোল করতে সব জিনিসই ঝোল করা যায় না। আজকে আমি একটু এভাবেই করবো বন্ধুরা। এক একজনের রান্না এক এক রকম, সবাই রান্না এক হয় না বন্ধুরা। তা আমার রান্না এটা আমি এভাবেই করলাম একটা। এইটা দক্ষিণাঞ্চলের একটা রান্না। যাই হোক বন্ধুরা, দেখো তাহলে তোমরা দেখতে থাকো শালগম আর মাছের ভাজা ভাজা রেসিপিটা। প্রায় মাখা হয়ে গেছে আমার। এখন বন্ধুরা আমি চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি, সেখানে আমি মাছগুলা সুন্দর করে বসিয়ে দেব। পরিমাণ মতো তেল দিয়েছিলাম। এখন আমি সবজিগুলো পাশে পাশে দিয়ে দেব। এভাবে তোমরা একবার রান্না করে খেয়ে দেখবা যে কত স্বাদ, কত মজা হয়। আমার কথাটা কি সত্য নাকি? তোমরা একবার রান্না করে খেয়ে দেখবা। শালগম মূলা অনেকে খেতে চায় না, এভাবে তোমরা শালগম হোক মূলা হোক এভাবে ভাজি করে খেয়ে দেখবা। ভুনা করি মাছ দিয়ে দেখবে কত মজা, কত স্বাদ। সাথে একটা আলু দিয়ে দেবে, দেখবা তাহলে আরও ভালো লাগবে। এখন আমি পাতিলটাকে সুন্দর করে নাড়িয়ে সারিয়ে এপিট ওপিট ভালো করে ঘুরিয়ে দিব। ওই পিঠে যখন একটা দাগ ধরবে তখন আমি উল্টিয়ে দেব। এভাবে আমি পাতিলটাকে ঘুরিয়ে দিব, যাতে চতুর্দিকে আগুনের জালটা লাগে। বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখো না কেন, তোমাদের জানাই অনেক অনেক ধন্যবাদ। এবং দেশ ও দেশের বাইরে যারা থাকো তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই এবং শুভকামনা করি। দেখো বন্ধুরা, এখন আমি সবজিটা এক সাইডে সরিয়ে নিয়েছি। এখন মাছটাকে আমি উল্টিয়ে দেব। মাছটাকে আমি উল্টিয়ে দেব। এইভাবে আমি সবগুলা উল্টিয়ে দেব। আবার আমি সবজিগুলো আর এক সাইডে নিয়ে যাব। হয়ে গেছে উল্টানো বন্ধুরা, প্রায় উল্টানো হয়ে গেছে আমার। এই পিঠও আমি আবার ওই রকমের করে একটু ভেজে নেব। এই পিঠও আমি একটু ভাজা ভাজা করে নেব, ওই পিঠের মতো এই পিঠও একটু ভাজা ভাজা করে নেব। যখন দোনো পিঠ ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি পানি দিয়ে দেব, ঝোল দেব, অর্থাৎ ঝোল তো থাকবে না, ঝোলকে আমি টানিয়ে নেব। 2টা টমেটো কেটে উপরে দিয়ে দিলাম। হয়ে গেছে আমার ওই পিঠও ভাজা হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো পানি দেব, কারণ এটা সেদ্ধ হইতে হবে তো, সেই জন্য আর একটু পানি দেব। এখন আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম, আবার আমি ঢাকনা দিয়ে দেবো, কারণ সবজিটা আমার সেদ্ধ হইতে হবে, সেই জন্য। প্রায় হয়ে আসছে বন্ধুরা। এখন কিছুটা ধনিয়া পাতা দেবো। আজকে আমার ধনিয়া পাতা ঘরে নাই, তাই অল্প দিয়েছি বন্ধুরা। থাকলে আমি একটু বেশিই দিতাম, এখন আমার ঘরে নাই তাই আমি অল্প দিয়েছি।
বন্ধুরা, আমার যদি ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমা করে দেবা। আর আমার ভুল ত্রুটি হলে তোমরা কমেন্ট করে আমাকে জানাবে, তাহলে আমি ভুল ত্রুটি শুধরিয়ে নিব। আমি কিছু মনে করব না। অনেক বন্ধু আছে আমার ভুল ত্রুটি হলে আমাকে বলে, আমি সেটা আবার সুন্দর করে নিই। মানুষ শেখার কোনো শেষ নাই। আমার কথা মতন তোমরা একবার এভাবে রান্না করে খেয়ে দেখবে। প্রায় হয়ে আসছে আমার রেসিপিটা। এখন দেখো বন্ধুরা, এই হলো আমার রেসিপির আসল রূপ। দেখো, তোমাদের যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই একটা লাইক দেবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে। তাহলেই নতুন নতুন বন্ধুরা দেখবে আর আমি সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারবো। তোমরা বন্ধুরা যে যেখানে থাকো তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। তাহলে আজকের মতো রাখি। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ। তোমরা ভালো থাকো।